নমস্কার, সাহা ইনস্টিটিউটের তরফ থেকে আপনাকে জানাই স্বাগত। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় আপনি যদি আপনার সন্তানকে বসাতে চান এবং সেখানে চান্স পেয়ে সে যেন সেই স্কুলে ভর্তি হতে পারে এবং জীবনে অনেক বড় হতে পারে, ভারতবর্ষের সেরা স্কুল যেটা জওহর নবোদয় বিদ্যালয়, সেখান থেকে বেরিয়ে আপনার সন্তান যেন ভালো চাকরি পেতে পারে, এই উচ্চাকাঙ্ক্ষা যদি পিতা বা মাতা হয়ে আপনার মধ্যে থাকে, তাহলে আমি বলবো যে জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার মতো সর্বভারতীয় স্তরের ক্লাস 6 লেভেলের যে পরীক্ষা রয়েছে, অল ইন্ডিয়া অ্যাডমিশন টেস্ট, সেখানে আপনি আপনার সন্তানকে বসান। আর সাহা ইনস্টিটিউট এখানে কি করে থাকে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সহ সমগ্র ভারতবর্ষের জন্য। তো দেখুন, সর্বপ্রথমে আমি বলবো যে সমগ্র পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে অফলাইন ইউনিটগুলো স্থাপন করে সেখানে তার লোকালিটিতে যে স্টুডেন্টস রয়েছে তাদেরকে সরাসরি শিক্ষক মশাইয়ের ঘরে গিয়ে পড়ার একটা বন্দোবস্ত করার প্রচেষ্টা আমরা করে চলেছি, এখনো চলছি, আগামী দিনেও চলবে। পশ্চিমবাংলার প্রতিটা ব্লকে ব্লকে আমাদের ইউনিট থাকবে, এটা আমার প্রতিশ্রুতি। নর্থ বেঙ্গলের ইউনিট থেকে আমি দিয়ে এসেছিলাম। এবার আসব যে আমরা যে 10টা বেনিফিটস দিয়ে থাকি, সেই টোটাল 10টা বেনিফিটস কি কি আপনি এক নজরে সেটা বুঝে নিন ভালো করে, তাহলে আপনি আপনার সন্তানকে জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতিটা কেমন ভাবে দেবেন সেটা বুঝতে পারবেন অতি সহজে। তো দেখুন, রাজ্যের বিভিন্ন জেলায় অফলাইন ইউনিট দ্বারা পাঠদান করা হয়। এক্ষেত্রে আমাদের হেড অফিস যেটা অফলাইন, সেটা উত্তর 24 পরগনার বনগাঁ মহকুমায় চাঁদপাড়া নামক স্থানে, স্টেশন রোডে, স্টেশন থেকে হাঁটা পথে 3 মিনিটের পথ, বা চাঁদপাড়া বাজারের বাস লাইনে নামার পরে ভ্যানে করে 5 মিনিট থেকে 4 মিনিটের পথ। এবার আসবো অনলাইন ক্লাস। যাদের বাড়ি অনেক দূরে, তার নিজস্ব এলাকায় এখনো আমাদের ইউনিট গড়ে ওঠেনি, তারা অনলাইন ক্লাস করতে পারেন। না, আমি অনলাইন ক্লাস করব না, এতে ক্ষতি হয়, এতে বাচ্চারা পড়াশোনা শিখতে পারে না। আদৌ কি শেখা যায়? অনলাইন ফ্রড, অনলাইনে একবার যদি পেমেন্ট করি আর পড়ানো নাও হতে পারে, কি পড়াবে জানি না, সেক্ষেত্রে কেন আমি পেমেন্ট করব? নানান রকমের হাজার হাজার প্রশ্ন আপনার মনে আসে। এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের অফলাইনে এবং অনলাইনে যে অসংখ্য স্টুডেন্টস প্রতি বছর জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় পাশ করছে, স্কুলে যাচ্ছে, তাদের মতো আপনাকেও আগে বিশ্বাস করতে হবে। যদি ঠকেন তো পরে ঠকতেও পারেন, আর যদি না ঠকেন তাহলে আপনার সন্তান নবোদয় স্কুলে পৌঁছাতে পারে। তো আমরা অনলাইনে টিচিংটা কেমন দিই, আমি আপনাকে বলছি, অনলাইনে আপনার বাচ্চা বুঝতে পারবে কি পারবে না এই সন্দেহ যদি থেকে থাকে, তাহলে আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই পারবে বুঝতে। অফলাইনের তুলনায় অনলাইনে ভালো বুঝতে পারবে, কারণ এখানে সরাসরি ভিডিও ক্লাসের দ্বারা টিচার পাঠদান করেন উপস্থিত থেকে। একদম সামনাসামনি বসলে যেমন হয় যে এই রোল নাম্বার 1, অমুক নাম তোমার, তুমি বলো এই পড়াটা বলো, এই 5 তুমি বলো তো দেখি ও ঠিক বললো কিনা, একদম মনে হবে স্টুডেন্ট সামনে বসে আছে। এক্ষেত্রে স্টুডেন্ট কি সুবিধা পাচ্ছে? অফলাইনে যেতে গেলে আপনাকে সময় নষ্ট করতে হবে, শারীরিক কষ্ট করতে হবে, এবং যাতায়াতের একটা খরচ আছে, কোনোটাই করতে হচ্ছে না। স্টুডেন্ট অধিক সময় পাচ্ছে, শারীরিকভাবে সুস্থ থাকছে এবং পড়াশোনাটা শিখে নিতে পারছে। আমরা ভিডিওটাকে অন করেই পড়াই, কোনো স্টুডেন্ট যদি ভিডিও অফ করে রাখে আমরা বলি এই ভিডিও অন করো, ভিডিও অন করো, তোমাকে সামনাসামনি বসতে হবে, আই কন্টাক্টে পড়তে হবে। এটা তো অফলাইনেরই মতো, তাই না? চলুন পরেরটা দেখি। বাড়ির কাজ নিয়মিত দেওয়া হয়, সারাদিন পড়ার মধ্যে একটা ব্যস্ততার পরিবেশ তৈরি করা হয়, এটা করো এটা করো, সকালে উঠে কাজ দেওয়া হলো, এটাকে আজকে দুপুরের মধ্যে দেখাতে হবে বা বিকেলের মধ্যে দেখাতে হবে, নিয়মিত কাজ যদি না করো তাহলে বকাবকি করবো কিন্তু আমি। অর্থাৎ আপনার বাড়িতে সবসময় একজন টিচার আপনি রেখে দিয়েছেন 24 ঘন্টার জন্য। আমাদের অনলাইন আর আপনার বাড়িতে 24 ঘন্টা অফলাইনের একজন টিচার রাখা, সেম টু সেম। কি ভালো লাগলো? এটা নিয়মিত গাইডের ব্যবস্থা করা হয়। যদি কোনো স্টুডেন্ট দেখা গেল যে এই সপ্তাহটা ভালো পড়েনি বা আজকের দিনটা পড়েনি, সেটা আমাদের যে প্রোফর্মা রয়েছে স্টুডেন্টের টোটাল দেখাশোনার জন্য, সেখানে সে ধরা পড়ে যাবে, তার গার্জিয়ানকে জানানো হবে যে ও কিন্তু এই জায়গাটা
ঠিক ঠিক করছে না, আপনাকে সতর্ক হতে হবে। আপনি বাড়িতে গিয়েই আজকে ওকে বলবেন যে এটা তোমাকে করতে হবে, ওটা তোমাকে করতে হবে। তাহলে অনলাইন টিচিং এ ভারতবর্ষের মধ্যে এই পরিবেশ তৈরি করতে পেরেছে কোন কোন মানে ইনস্টিটিউট আমি জানি না, তবে আমাদের শাহ ইনস্টিটিউট যেটা করেছে সেটা আশা করি আপনার ভালো লাগছে এবং এখানে পড়ালে আপনার ভালো লাগবে, তাই তো? চলুন পরবর্তী পয়েন্টে যাই। ভারতে সর্বপ্রথম প্রকাশিত জেএনভিএসটির বেসিক বই, এখনো ভারতবর্ষে কোনো পাবলিকেশন নেই যেটা শাহ পাবলিকেশন করেছে, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য বেসিক বইগুলিকে এনেছে বাজারে। আপনি বাজারে যা বই পাবেন সেখানে কি পাবেন? আপনি পাবেন সালের কোশ্চেন অথবা স্যাম্পল কোশ্চেন পেপারকে এক জায়গায় করে, কতগুলো কোশ্চেন পেপারকে এক জায়গায় করে একটা বইয়ের আকৃতি দিয়েছে। সেটা কেমন? আমাদের শাহ পাবলিকেশন থেকে প্রকাশিত 100 স্যাম্পল পেপার, অর্থাৎ এখানে 100টা স্যাম্পল পেপার রয়েছে বাজারে। এটাও সর্বপ্রথম যে 100টা স্যাম্পল পেপার কেউ আনতে পারেনি, যেটা আমরা এনেছি ম্যাক্সিমাম 20 থেকে 30টা। সেই বইগুলো এইরকম হয়ে থাকে, স্যাম্পল কোশ্চেন পেপার দিয়ে বই থাকে, সেই বইটা আমাদের আছে। এখানে 100টা আছে আর 50টা আমাদের মডেল সেট রয়েছে। তো এই বইটি কিন্তু পড়ালে মাধ্যমিক পরীক্ষার টেস্ট পেপারের মতো হয়, শুধু কোশ্চেন পেপার। বেসিক বই সর্বপ্রথম ভারতবর্ষে প্রকাশ করেছে সাহা পাবলিকেশন। সেই বইগুলি কেমন সেগুলো আমাদের একটু জেনে নিতে হবে। তো দেখুন, সংখ্যা তত্ত্ব, এখানে উদাহরণ রয়েছে, এখানে 1600 অঙ্ক রয়েছে, ভ্যারাইটিস টাইপস অফ ম্যাথমেটিক্স রয়েছে, যেগুলো থেকে একটা স্টুডেন্ট সঠিকভাবে শিখতে পারে। বেসিক বই ভারতবর্ষে এখনো প্রকাশিত হয়নি। বাংলা অনুচ্ছেদের উপরে 200টা অনুচ্ছেদ সম্বলিত বাংলা গ্রামারকে কভার করে দিয়ে যে বইটি আমাদের শাহ পাবলিকেশন থেকে প্রকাশ করেছে, সেই বইটি থেকে আমরা বাংলা পড়াই। আপনার সন্তানের বাংলায় কোনো সমস্যা থাকবে না, বাংলাতেই বেশি ভুল করে এবং বাংলার জন্যই চান্স পায় না, সেটা আমরা কাটিয়ে তুলতে সমর্থ। এক্সপার্ট ম্যাথ বুক, আমাদের যে বেসিক এপিসোড রয়েছে 10টা বা 5টা দেখার পরে, সেখান থেকে ক্লাস করার পরে কতটা শিখলো তার উপর একটা পরীক্ষা হয়ে যাবে এই বইটির মাধ্যমে। এখানে 100টা সেট রয়েছে। আপনারা বাজার থেকে যে বই কেনেন 20টা সেট, সেরকম কটা হলো? 100, 100, 200, আরো 50, 250 হয়ে গেছে অলরেডি। নিশ্চিত নবোদয় বেসিক অঙ্কের বই, প্রতিটা চ্যাপ্টারের উপরে বেসিক ধারণা প্রদান করার জন্য এই বইটির থেকে আমরা অঙ্ক করিয়ে থাকি। সংখ্যা তত্ত্বের উপর যেটা বললাম প্রথমে, সেই সংখ্যা তত্ত্ব বইটা মূল্যায়ন করতে হবে এটা দিয়ে। এখানে সংখ্যা তত্ত্ব যা শিখলাম তার মূল্যায়ন করব। এরপরে চলে আসব বাংলা, যেটা অনুচ্ছেদ, তার পাশাপাশি একটা বাংলা ব্যাকরণ বই আমরা পড়িয়ে থাকি, যাতে বাংলা ব্যাকরণের কোনো প্রশ্নে ভুল না করে আপনার সন্তান। এরপরে আমরা আসি একদম শেষে পরীক্ষার আগের মুহূর্তে লাস্ট টাইম সাজেশন বই শাহ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়, যে বইটি ভারতবর্ষে এখনো কোনো পাবলিকেশন প্রকাশ করেনি। এই লাস্ট টাইম সাজেশন বইয়ে আমরা যে অঙ্কগুলো দিয়ে থাকি, আমরা বাংলার উপর যা আলোচনা করে থাকি, ফিগারের উপরে যে আলোচনা করে থাকি, 100% কমন ছিল। আগামী 50 বছরেও আমাদের এই বইয়ের বাইরে নবোদয়ের প্রশ্ন গঠিত হতে পারবে না। অর্থাৎ সমগ্র ভারতবর্ষ জুড়ে আমি বলছি সমগ্র ভারতবর্ষ জুড়ে জেএনভিএসটির উপরে যে বইগুলি রয়েছে, তার মধ্যে সেরা বেসিক বই এবং কোশ্চেন পেপার সম্বলিত বই নিয়ে আমরা পাঠদান করে থাকি, অনলাইন অফলাইন দুই জায়গাতে। চলে আসবো পরবর্তী পয়েন্টে, নিয়মিত পরীক্ষা। এই যে একটা পরীক্ষায় যখন বসতে যায় তখন স্টুডেন্টের মধ্যে পরীক্ষার ভীতি কাজ করে, সেজন্য আমরা নিয়মিত পরীক্ষার ব্যবস্থা করে থাকি। সেই নিয়মিত পরীক্ষাটা কেমন হয়? একটা চ্যাপ্টার যখনই শেষ হচ্ছে বা চ্যাপ্টার চলছে, ওএমআর শিটে পরীক্ষা নেওয়া, এটা তো কন্টিনিউয়াস চলতেই থাকে। ওএমআর শিট গোল করতে হবে, যা শিখলাম সেটাকে আমার রিপ্রেজেন্ট করতে হবে শিক্ষক মহাশয়ের কাছে। প্রচুর পরিমাণে পরীক্ষা নিয়ে থাকি। ওএমআর শিটে পরীক্ষার পাশাপাশি অনলাইনে সারা বছর আমরা পরীক্ষা নিতে থাকি। এর পাশাপাশি কি হয়? অনলাইন মক টেস্ট, arivu.in, arivu.in, ব্যাঙ্গালোরের একটি
অনলাইন মক টেস্টের প্ল্যাটফর্ম, সেখান থেকে আমাদের কোশ্চেন দিয়েই আমরা পরীক্ষা নিই আমাদের স্টুডেন্টদের জন্য। তাহলে অনলাইন মক টেস্টের মাধ্যমে কি হয়, স্টুডেন্ট বাড়ি বসে হাজারবার এই পরীক্ষা দিক না কেন, ওএমআর শিট অনলাইন যাই করুক না কেন, সে ফাইনাল পরীক্ষার হলটাকে দেখতে পারে না। যখনই মক টেস্ট হয় তখন সেভাবে আমি ফাইনাল পরীক্ষায় বসে গেছি, 2 ঘন্টার মধ্যে আমাকে পরীক্ষা শেষ করতে হবে। এবং এই মক টেস্টগুলির সংখ্যা থাকে 30টা, 40টা বা 50টা হতে পারে এক এক বছরে। তাহলে 50 বার যদি ফাইনাল এক্সামটাকে দেখে আসে আপনার সন্তান, তাহলে ফাইনাল এক্সামে কোনো রকম কোনো ত্রুটি বিচ্যুতি থাকবে না। মনে করুন আপনার সন্তান পড়াশোনায় দারুণ, সব পারে, ফাইনাল এক্সামের হলে গিয়ে এমন কিছু ছোট ছোট মিস্টেক করে ফেলবে যার জন্য পুরো পরীক্ষাটা খারাপ হয়ে যেতে পারে, সে সুযোগ পাবে না আমাদের কাছে, কারণ আমরা 50 বার তাকে অনলাইনে মক টেস্ট দেওয়াবো অন্য একটি থার্ড পার্টি দিয়ে। এই সুযোগ কোথায় পাবেন? যাই হোক, কুইকেল নামক অ্যাপ থেকে নিয়মিত শিক্ষা গ্রহণ করতে পারবেন। গুগল প্লে স্টোরে যাবেন, কুইকেল QUICKL কুইকেল নামক অ্যাপটাকে ডাউনলোড করবেন। আমাদের যে লোগো রয়েছে এই লোগো সম্বলিত যে অ্যাপ, সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবেন। আর কি পারবেন, কুইকেল নামক চ্যানেল থেকে শিক্ষা গ্রহণ করতে পারবেন। বহু স্টুডেন্ট রয়েছে যারা জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় পাশ করেছে, স্কুলে পড়ছে এবং প্রতিনিয়ত আমাদেরকে জানায় যে আমরা কুইকেল চ্যানেল থেকেই পাশ করেছি। চলে আসবো পরবর্তী যে পয়েন্ট, জেএনবিএসটিতে পাশ করার পর যে সব থেকে বড় সমস্যাটা হয় সেটা কি, পাশ তো করে গেল, অঙ্ক তো ভালো পারে, কিন্তু বাংলা মিডিয়াম থেকে যাবার পরে ইংরেজিতে বই পড়তে পারে না, পড়তে গিয়ে খুব অসুবিধা হয়, বা ওখানকার শিক্ষক মহাশয়গণ নন বেঙ্গলি হওয়ার জন্য তাদের সাথে কমিউনিকেট করতেও প্রবলেম হয়। ইংলিশে কথা বলতে পারা, ইংলিশে পড়ালে বুঝতে পারা, ইংলিশে লিখতে পারা, ইংলিশ বই পড়ে সেটাকে বুঝে জীবনে পরপর পরপর ধাপ পার করে যাওয়া, এগুলোতে একটা বিরাট বড় প্রবলেম হয়ে যায়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার পরদিন থেকে শুরু করে একদম রেজাল্ট আউট হওয়ার আগে পর্যন্ত বা স্কুলে যাওয়ার আগে পর্যন্ত আমরা 3 মাসের মধ্যে যে এফেক্টিভ ইংলিশ শেখাই, সেখানে গ্রামার শেখানো হয়, সেখানে ইংলিশে কথা বলা শেখানো হয়। আমাদের স্টুডেন্টসরা যখন স্কুলে যায় ইংলিশে তাদের কোনো প্রবলেম থাকে না। এবং প্রতি বছরই আমাদের স্টুডেন্ট প্রত্যেকটা জেলাতে প্রথম সারিতে থাকে, যে টিচাররা বলেন যে এত সুন্দর ইংলিশ কোথা থেকে শিখলি, কিভাবে এত সুন্দর ইংলিশে কথা বলতে পারিস, কিভাবে এত সুন্দর রিডিং পড়তে পারিস, তোদের কি ইংলিশ পড়ে কোনো প্রবলেম হচ্ছে না? আমাদের স্টুডেন্ট বলে না, আমার ইংলিশে কোনো প্রবলেম নেই। ইংলিশ শিখতে 12 বছর লাগে না, ইংলিশ শিখতে মাত্র 3 মাস সময় লাগে। তো সেইটাই এফেক্টিভ ইংলিশ আমরা নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার পরে দিয়ে থাকি। ভবিষ্যতে অঙ্কে 100% নম্বর পাবে তার উপযুক্ত করে দিই আমরা। 9 নম্বর পয়েন্ট এটা। আপনার সন্তান জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় চান্স পেলেও বোর্ড এক্সামে 100 পেতে পারে, এবং চান্স না পেলেও নিজের স্কুল থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে 100-এ 100 পাবে। এই প্রতিশ্রুতি আমি দেবো। আমি মিস্টার এশা, এতগুলো বইয়ের রাইটার হয়ে আমি বলছি যে এই অঙ্কগুলো যদি আপনার সন্তানের মধ্যে আমি ঠিকভাবে প্রবেশ করাতে পারি, মাধ্যমিক পরীক্ষায় 100 তো দূরের কথা, চাকরির পরীক্ষায় সবার আগে এগিয়ে থাকবে আপনার সন্তান কম্পিটিটিভ এক্সামগুলোতে। এরপরে চলে আসবো বই লেখার দক্ষতা বৃদ্ধি করা। আমাদের স্টুডেন্টসরা, আমাদের ছোট ছোট স্টুডেন্ট যারা জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় বসতে চলেছে, তারা অল্প বয়স ক্লাস 5-6-এ পড়ে, দেখুন তাদের কাছ থেকে আমাদের উপহার কি আছে। এই যে ছোট ছোট বাচ্চাগুলি, এরা WBCS লেভেলের বই লিখেছে। আপনার যদি মনে হয় যে মিথ্যে, তাহলে এই বইটা একবার কিনে হাতে ধরে দেখবেন। WBCS লেভেলের বই লিখেছে আমাদের বাচ্চারা, যারা নবোদয় স্কুলে চান্স পেয়েছে বা পায়নি সেটা আমার কাছে কোনো ম্যাটার করে না। কিন্তু এই যে ভবিষ্যতে বই লেখার দক্ষতা যেটা পাচ্ছে, এটা পৃথিবীর কোনো ইউনিভার্সিটি নেই যেখানে বই লেখা শেখানো হয়। সেটা আমরা সাহা ইনস্টিটিউটে আমরা বাচ্চার মধ্যে সেইটাকে, সেই গুণটাকে প্রস্ফুটিত করার চেষ্টা করি। আমি বলছি না যে সবাই বই লিখতে পারবে, যার বই লেখার ক্যাপাবিলিটি আছে সে হয়তো সুযোগের অভাবে সারা জীবনে কোনোদিন লিখতো না, কিন্তু সাহা ইনস্টিটিউটে আসলে সে বই লিখে নিজেকে জীবনে একটা উন্নততর স্থানে উন্নীত করতে পারবে। সেই দক্ষতার জায়গাটাতে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তাহলে আসলাম আমরা সাহা ইনস্টিটিউটে জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি পর্বে। আপনার সন্তানকে যদি আপনি ভর্তি করেন তাহলে যে 10টা বিশেষ সুবিধা পাবেন, এবং সেই জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা রেখে আপনার সন্তান যেটা পাবে সেটা আপনার সন্তানের মাধ্যমিক,
উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, চাকরির পরীক্ষা, জীবনটাকে সম্পূর্ণ পরিচালনার ক্ষেত্রে কতটা স্মুথলি সে এগিয়ে যেতে পারবে সেটা যদি বুঝতে হয় অবশ্যই সাহা ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ওয়েবসাইটে যে নম্বর দেওয়া আছে বা আমাদের যে নম্বর আপনি জানেন, যোগাযোগ করবেন। আমাদের এখানে আপনার সন্তানকে পড়ালে আপনার সন্তানের জীবনে মঙ্গল বয়ে আসবে, এই শুভকামনা আমরা সাহা ইনস্টিটিউট থেকে করছি। নমস্কার।